নমস্কার বন্ধুরা, বাংলার সহজ রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি ঝাল সুজি বা নোনতা সুজি। আমরা বাড়িতে প্রায়শই জলখাবারের জন্য এই ঝাল সুজি বা নোনতা সুজি বানিয়ে থাকি। দেখবেন একদম সুজি ঝরঝরে হবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ঝাল সুজি বানানোর জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটা শুকনো কড়ায় নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি সুজিটা। কড়াই দিয়ে দিচ্ছি কিছু বাদাম, দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল। নাড়াচাড়া করে বাদামগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বাদামগুলো ভাজতে হবে, না হলে বাইরে থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে ভাজা হবে না। এরপর কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রিফাইন অয়েল, দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আধা চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে। এরপরে নাড়াচাড়া করে এগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখানে আমি কিছু আদা আর রসুন একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। নাড়াচাড়া করে রসুন আর আদাটা একটু ভেজে নিয়েছি। এরপরে দিচ্ছি কিছু কারি পাতা। কারি পাতাটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু নেড়ে ভেজে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এরপর নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। দেখুন পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি 2টো মিডিয়াম সাইজের আলু খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এরপরে সব উপকরণগুলো ভালোভাবে ভেজে নেব। এই সময় লবণটা দিলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর দিচ্ছি গাজর। গাজরটাও আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর নিয়েছি কিছু বিনস। বিনসটাও সরু সরু করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। নাড়াচাড়া করে সব সবজিগুলো ভেজে নেব। এখানে আপনারা ফুলকপি আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম আমি খুব সরু সরু করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। একটা ছোট টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। দেখুন সব সবজিগুলো ভাজা হয়ে এসেছে। এরপরে ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে সব সবজির সাথে খুব ভালোভাবে সুজিটা মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে করতে হবে, না হলে সুজিটা পুড়ে যাবে। আমি মিনিট 2 সময় নিয়ে সুজিটা খুব ভালোভাবে আরও একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি জল। জলটা আমি একবারে দিচ্ছি না, সামান্য সামান্য করে জলটা দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে জলটা মিক্স করে দিচ্ছি। যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম ওই কাপ মেপে 1 কাপ জল নিয়েছি।
হালকা হালকা করে জলটা দিয়ে এইভাবে সুজিটা নাড়তে থাকলে সুজিটা ডালা পেকে যায় না এবং ঝরঝরে হয়। এইভাবে আমি 2-3 বার ধরে সামান্য সামান্য জল দিয়ে নাড়তে থাকছি। আমি এখানে নর্মাল জল ব্যবহার করেছি। দেখুন সুজিটা অনেকটাই সফট হয়ে এসেছে। দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা ব্যবহার করতেও পারেন বা নাও পারেন, তবে চিনিটা দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এরপরে আমি এখানে আধখানা পাতিলেবু নিয়েছি। পাতিলেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে লেবুর রসটা সুজির সাথে ভালোভাবে মিক্স করে দেব। দেখুন সুজিটা কতটা ঝরঝরে হয়েছে। এরপরে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে সুজির সাথে মিক্স করে দিচ্ছি। দেখে বুঝতেই পারছেন সুজিটা কতটা ঝরঝরে হয়েছে। তৈরি হয়ে গেছে একদম ঝরঝরে ঝাল সুজি বা নোনতা সুজি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু পরিজনদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আজ আসি, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।